তো হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। তো হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে একটা গিল্ড ওয়ার খেলতে। দেখতে পাচ্ছ আমাদের গিল্ডটা আছে এখন বাংলাদেশ 61 নম্বরে। তো আমরা 55 নম্বরে আসছিলাম, জানি না কেন যিনি আমাদের 61 নম্বরে ব্যাচটা দিয়েছে। তো আমাদের এই গিল্ডটা হচ্ছে আমাদের হাইপারের, মানে যার ভিডিও তো তোমরা নিয়মিত দেখেই থাকো। তো তার আইডিতে তার গিল্ডে আমি ঢুকে গেছি। তো এই গিল্ডে আমরা পুশ দিব এই যে মেন, যেটা আরেক আইডিতে তোমরা দেখতে পাচ্ছ লিডার দিয়ে রেখেছে, আর তার মেন আইডি হচ্ছে এটা। তো আমরা সরাসরি ম্যাচে চলে যাই। আমরা ম্যাচে গিয়ে দেখি, ম্যাচে এসে আমরা পিকের এই ব্যানারটার উপরে নেমে পড়ি। আমরা সেন্টিনিও ক্যারেক্টার নিয়ে এসেছি। তো বেশি রাজ দেওয়া যাবে না, আমাদের পয়েন্ট করতে হবে বেশি বেশি। তো এখান থেকে আমি কিছু লুটপাট করে নিয়ে নিই। এখানে একটা MP40, তারপর এদিকে একটা M4A1 না AR94 পেয়ে গেছি। এটা ফেলি আমি ক্যাশ নিয়ে নিলাম। তারপর আমরা সেন্টিনিও টিপ দিয়ে আমরা চলে আসি ব্যানারটার উপর। ভাই আর একটা ড্যামেজ দিচ্ছিল ভাই, গুলালটা মেরে নিই। তারপর আমরা একটু মেডকিটটা মারি। তো শুয়ে নিই, আগে মেডকিটটা মেরে নিই। তো মেডকিটটা বলতে বলতে বলে দিই, যারা যারা এখন আইডিটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আর এই সাথে সাথে আমাদের টিমমেট একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দেয়। তো এদিকে মেডকিটটা উঠে যেই না এদিকে মারতে যাচ্ছিলাম, তখনই আমাকে একটা ফুল ড্যামেজ দিয়ে মেরে দেয় নক করে। তো তারপর আমি একটু এদিকে যেতে চেয়েছিলাম নিচে, দেখি আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে পারেনি। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করি। তো এদিকে আমার টিমমেট এটাকে নক করে দেয়, ম্যাক্স 7 দিয়ে নক করে দিয়েছিল। তারপর আমি 6 মাসের বাচ্চার মতন ভাই গুতু পাইনি, আমি হাঁটতে হাঁটতে নিচে যাচ্ছিলাম ভাই। তো দেখি আমি এটার উপরে যেতে পারিনি, এটার উপরে যেতে পারলে আমাকে রিভাইভ দিতে পারবে। তো ভাই একটু জন্য ভাই রিভাইভ দাও ভাই, রিভাইভ দাও ভাই। ভাই ফিনিশ হয়ে গেলাম ভাই। তো ভাই আরেকজন সেন্টিনিও চলে আসছে, সেন্টিনিও নিয়ে ভাই রিভাইভ দাও একজনে ভাই, একজনের যে রিভাইভ দাও আরেকজন ভাই দিয়ে এলশিপে। তো ভাই আরেকটা MP40 চাতা দিয়ে একটাকে মেরে দিয়েছে আরেকজন ভাই। এখানে এসে ভাই রিভাইভটা দিয়ে হলো ভাই, 2 নাম্বার রিভাইভ দাও। তারপর 2 নাম্বার আমাকে বেন্ডিং থেকে রিভাইভটা দিয়ে দাও, রিভাইভটা দিয়ে দিল। তারপর আমি রিভাইভ দিয়ে আমি আবারও পিকের উপরে নামবো নাকি ভাই, পিকের উপরে নামি আবার ভাই। তো পিকের উপরে আমরা চলে যাবো আবারও। তো এর সাথে বলে দিচ্ছি তোমরা এই গিল্ডে ঢুকতে পারবে। এই গিল্ডের প্রায় 7 লেভেলের কাছাকাছি হয়ে গেছে। এই গিল্ডটাকে আমরা বাংলাদেশ রিজনে দেখি আমরা 30 বা 40-এর ভিতরে নিতে পারিনি, আরও 2-3 সপ্তাহ খেলতে হবে আমাদের, যেহেতু আমরা 55 নাম্বারে আসি। তো যারা যারা এই গিল্ডে ঢুকতে চাও তাদের জন্য একটা রুলস আছে, প্রত্যেক বুধবার শুক্রবার শনিবার তাদের 7টা থেকে 10টা পর্যন্ত গিল্ড ওয়ার খেলতে হবে। এই গিল্ডে যারা যারা ঢুকতে চাও তারা ঢুকতে চাইলে আমার কমেন্ট বক্সে দেখো একটা নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। যদি তোমরা এই রুলসগুলো মানতে পারো তাহলে তোমরা ঢুকতে পারবে, আর যদি ঢুকার পরে বা এই রুলসগুলো না মানো তাহলে তোমাকে কিক মারা হবে। তারপর আমরা পিকের উপরে নেমে যাই। পিকের উপরে নেমে দেখি এদিকে কিছু এনিমি পাইনি। তারপর ভাই দেখি পিছন থেকে একটা টপকায়। তো পিছনের এটাকে আমি থমসন দিয়ে মেরে দিই, জাতা দিয়ে পুরোপুরি ভাই হেডশট, মানে বডি শট ভাই। তারপর এটাকে ফিনিশ দিয়ে দিই। ফিনিশ দেওয়ার পর আমি এর থেকে কিছু লয়ে লই। তারপর আমি এদিকে খুঁজতেছিলাম, কিছু পাই না। তারপর ভাই কীভাবে যেন আমরা 3 জন মরে গেছিলাম থার্ড পার্টিতে পরে। তারপর আমাদের একটা টিমমেট ছিল 3 নম্বর, তাকে বলে আমরা ফ্রি রিভাইভটা নিতে। তারপর টোকেন মোকেন দিয়ে কিছু মেডকিট মুটকিট নিয়ে নেয়। তারপরও বাইক দিয়ে ঘুরে ঘুরে আমাদের রিভাইভ দিবে। এখন ভাই তুমি চলে যাও, নাহলে তোমাকে পরে মেরে দিবে। তারপর আমরা রিভাইভটা অনেক কষ্টের পর পেয়ে যাই। তারপর আমরা দেখি এদিকে লাস্টজনটা এদিকে দিচ্ছিল। তো ভাই এদিকে আয়োজন দিচ্ছিল ভাই, একটু পরে বয়স দিয়ে আয়োজনটা শেষ হোক। তো এখানে আয়োজনটা শেষ, এর সাথে আমরা এই ফ্যাক্টরি ভীমের উপরে নামতেছি। আমাদের সাথে একটা টিমমেট নামতেছিল। তো ভাই ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও ভাই, অনেক হাউচাউ হইতেছে এখানে। তারপর আমার টিমমেট সেন্টিনিও ছেড়ে দেয়, তা আমি এখানে গিয়ে আমার সেন্টিনিও ছেড়ে দেই। দেখি ভাই কিছু একটা গান টান আনতে পারিনি, একটা লংয়ের গান আনতে পারলে হয়ে যাবে, যেহেতু শর্টের একটা থমসন আছে আমাদের কাছে। তো আমি সামনে গিয়ে দেখি কিছু পাইনি ভাই। এদিকে ভাই অ্যাসিডটি পেয়ে গেছি, কিন্তু এমও ছিল না ভাই, 8টা এমও ছিল। তারপর এদিকে হেলমেটটা নিয়ে আমি চলে যাই এদিকে, তারপর কিছু পাই নাই। তো এদিকে চলে আসি, এদিকে কিছুক্ষণ আমি বসে থাকি। তো ভাই তারপর আমি একটু এমন লওয়ার জন্য আমি চলে আসছিলাম নিচে ভাই, আস্তে আস্তে ভাই ফুল ড্যামেজ। তো আমি টেলিপোর্ট ছেড়ে চলে আসলাম। তারপর শুয়ে একটা মেডকিট মেরে নেই। তো জলদি করে মেডকিটটা মেরে নিই ভাই। উঠে দেখি একটা এনিমি পাওয়া যায়নি। তো একটাকে আমি একটু 67 খাইতেই ভাই একটা নক। তো আমি ওকে থমসন দিয়ে ফিনিশ দিয়ে দেই, যেহেতু আমাদের পয়েন্ট লাগবে। তো এর সাথে আমাদের 2টা কিল হয়েছে ভাই, মোটমাট 2টা ভাই, যেই মারা মারছি এই ম্যাচের ভিতরে ভাই। পিছন থেকে হেডশট ভাই, জলদি গুলাল মারো ভাই। তো ভাই রিভাইভটা ধরে দিস আমাদের, রিভাইভটা উঠালোই ভাই। ট্রিটমেন্ট মেরে দাও আমাকে, ট্রিটমেন্ট। তো ভাই আমি একটু ট্রিটমেন্ট মেরে দিই ওকে। তারপর আমাকে নক করে দিয়েছিল, আমাকে ফিনিশ দিয়ে দেয়।
তো এরই সাথে এখানে দুইটা টিম এনিমি ছিল আর এখানে মেরে আমাদের বুয়া হয়ে যায়। তো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাবা, আল্লাহ হাফেজ।